সৌন্দর্যের প্রতীক ছিলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রাহমা সব আমাদেরকে শিখিয়েছেন, আমরাও নবীর সুন্নত মানব, রাজি আছি তো? কবর দেখলে ওই যে খচ্চর লড়ে উঠলো, রাসূল নামলেন, কিছু গাছ রোপণ করে দিলেন। কি রোপণ করলেন? খেজুরের ডালা এনে রোপণ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা বিক, আপনি এটা রোপণ করছেন কেন? রাসূল বললেন, এই ডালাগুলো যতক্ষণ জীবিত থাকবে তসবিহ করবে কার? আর ওই কবরে সওয়াব যেতে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা যে কবরে গাছ লাগাই না, এটা লাগাবেন আপনারা, একটু তদারকি করবেন। আপনারা কবরের পাশ দিয়ে যেতেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ দূর বলে দেন। ওই যে ইয়া হালাল কবুর বলতে পারে না, তখন ওই যে হুজুরের কবর, এই যে সুমে দিলে কি হয়? সুমা দিবেন আপনার ছেলের কপালে, কবরে সুমা দেন কেন? কবরে চুমা দেওয়ার কিচ্ছু নাই, যত বড় কবরই হোক। হিমস থেকে কিছু লোক এসে রাসূলকে বললেন, ইউ ওয়ান্ট টু প্রস্টেট ইউ ইয়া মুহাম্মদ, নাহানু নাসজুদুক, আপনাকে সেজদা দিতে চায়। কেন? আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ। রাসূল বললেন, আমি যদি মারা যাই, ওই যে ওখানে যদি আমার কবর হয়, তখন তিনি জীবিত, ওই কবরের সামনে তোমরা সেজদা করবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমার কবরে সেজদা করবা না, কারো কবরে সেজদা করা জায়েজ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাহমাতাল লিল, তার কবরে যদি সেজদা না হয়, তাকে যদি সেজদা না করা হয়, কোন পীর আছে তাকে সেজদা করতে হবে? একমাত্র সেজদা করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, মিন আয়াতিহি আশ-শামসু ওয়াল কামার ওয়াল লাইলু ওয়ান নাহার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত। আমার নিদর্শন হলো রাত, দিন, চাঁদ, সূর্য, এগুলোকে তোমরা সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যার জন্য তোমরা ইবাদত করো। ইবাদত করি কার? সেজদা দেই কাকে? আল্লাহকে। কপাল বানিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, কবরের কথা স্মরণ রাখো। কিসের কথা? কবরের কথা। রাসূল বলছেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযাত, বেশি করে স্মরণ করো কবরের কথা। হুয়াল মউত, ওই মৃত্যুর কথা স্মরণ করলে ওয়াজ আর কিছু দরকার নাই। ঠিক তবে ঠিক। একটা লোক যদি মৃত্যুর কথা স্মরণ, ঘুষ খাইতে পারে না। একটা যদি মৃত্যুর কথা স্মরণ করে, সে কখনো সুদের ব্যবসা করতে। ওমর ফারুক একবার টাকার দরকার হলো, আমাদের টাকার দরকার হয় না? ওমর ফারুক ওনার বাইতুল মালের যিনি ট্রেজারার, আপনারা বুঝবেন, যিনি টাকা অর্থমন্ত্রী, তার কাছে গিয়ে বলছে, আমার আগামী মাসের সরকারি যে হাদিয়া, ওটা একটু আমাকে ধার দেন। কি দেন? ধার দেন। তিনি বললেন, ঠিক আছে, কালকে দেব। কালকে যাওয়ার পরে ওমরকে একটা চিঠি ধরায়া দিলেন, আর বললেন, এখানে আপনি লেখেন, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। ওমর বলছে, এই লেখা কেউ লিখতে, তাহলে আগামীতে পয়সা চান কেমনে? অর্ধ পৃথিবীর শাসক ওমর, সেই ওমরের এই পজিশন, তিনি ক্ষমতায় বসলেন। আবু লুলু ফজরের সময় তার পেটের ভিতরে ছুরি মেরে দিয়েছে, দ্বিতীয় রাকাতে নামাজ তিনি শেষ করতে পারলেন না। এই আহত অবস্থায় তিনি চিকিৎসাও করতে পারেন নাই, তার কাছে পয়সা নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত দিনহীনভাবে তিনি দিন কাটিয়েছেন। জাতীয় কবিকে সেলিউট। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসক করেছেন ধুলার তক্তে বসে। ঠিক তবে ঠিক। ঘরের বিছনা ছিল ধুলা, বিছনা ছিল কি? ধুলা। আর ঘরটা ছিল খেজুর পাতার ঘর। শুকনো প্রতরি সম্বল করে যে ইমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগতে মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনু কাপুক বিশ্ব দূরিম ইমান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান। কি অসাধারণ কবিতা! আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবের, কাল্লা সাউফা তাআলামুন, কোশ্চিন কালেও নয়, খুব তাড়াতাড়ি তোমরা জানবা। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কাল্লার এখানে 3 আলিফ। কয় আলিফ? 3। এগুলো টানবেন, এগুলো টানলে শরীর ভালো থাকে। গুন্ডা করলে মানুষের সেন্সগুলো, যে সমস্ত নার্ভ, এগুলো ভালো থাকে। সুম্মা গুন্ডা। এই জন্য কোরআন শরীফ পড়লে শরীর কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কোরআন শরীফের এই গুন্ডাগুলো পড়বেন, কণ্ঠ সুন্দর থাকবে। ওই যে হারমোনি বাজায়, সারে গামা গামা রে গামা পাপ 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 পাপ, ছাগল কোথাকার। তুই সূরা ফাতিহা পড়,
গলাতে 7টা ঘরনা, কয়টা? 7টা ঘরনা, সবগুলো ঘরনা টাচ করে কোরআন শরীফ পড়লে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, সুন্দর করে পড়বেন, সুর করে পড়বেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ খুশি হয়ে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার। কয় প্রকার? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, 3 প্রকার। এখন আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের এটা হলো আইনুল ইয়াকিন। এটা কি? আইনুল ইয়াকিন। এতদিন শুনছেন মাহফিল হবে, তুমি ক্লান্ত হও নাই সিরাজ? ঠিক আছে? হ্যাঁ, নামও সিরাজ। সিরাজ কার নাম? জানেও না। কার নাম? রাসূলের নাম। কার নাম? কোথায় পাবেন? সূরা আহজাবের ভিতরে, বিইজনিহি সিরাজাম মুনীরা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। এটা আগে ছিল ইলমুল ইয়াকিন, এলেমে ছিল ইয়াকিনটা, যেরকম এরকম একটা কিছু হতে পারে। আজকে আপনারা এসেছেন, এসে যাওয়ার পরে আরেকটা বিশ্বাস হবে, ওটা হলো আইনুল ইয়াকিন। ঠিক না? ঠিক। আপনার চোখে দেখে বিশ্বাস করেছেন, আপনার চোখে দেখেছেন, এখন আর অস্বীকার করার কোনো জোর। আল্লাহ সব ব্যাপারে বলেছেন ইমানের কথা, কিন্তু আখিরাতের ব্যাপারে বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে চোখের সামনে রাখবা। আখিরাতকে যদি কেউ চোখের সামনে রাখে, সে কখনো চুরি করতে পারে, সে কখনো সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, সে কখনো জমির আইল ঠেলতে পারে না। রাসূল বলছেন মান গায়্যারা মানারুল আরদ, যে জমির আইল ঠেলে আল্লাহ লানত তার উপর। যতক্ষণ আইল ঠিক না করে ততক্ষণ তার উপরে লানত দেন কে? যে মেয়ে চোখের ভুরু ছেঁচে ফেলে, সেই মেয়ের উপর আল্লাহর লানত। যেই ছেলে মেয়ের বেশভূষা পরে, যে মেয়ে ছেলের বেশভূষা পরে, তাদের উপরে কাল লানত। আর যার উপরে আল্লাহর লানত হয়, তার কোনো কিছু কবুল হয় না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। অবশ্যই তোমরা দেখবা জাহিম। কি দেখবা? জাহিম। জাহিম কি? জোরে বলেন। সবচেয়ে ভয়ানক একটা জাহান্নাম। যেমন হোতামা জাহান্নাম। হোতামা কি? আমা আদরাকা মাল হোতামা নারুল্লাহিল মুকাদা। সব সময় যেটা জ্বলতে থাকবে। কতটুকু এটার পাওয়ার? তাত্তালিউ আলাল আফএদা। আঙ্গুলে যখন এই হোতামার আগুন লাগবে, আপনার কলিজা পুড়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে। দুনিয়ার আগুন শুধু সামনেই লাগে, ভিতরে টাচ করে না। কিন্তু আল্লাহ বলছেন হোতামা কি? হোতামা কেন হবে জানো নাকি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আকারে ইঙ্গিতে মানুষকে টিটকারি করে। ওই ওই যে হুজুর আছে না, কথা কন না কেন? ডাইরেক্ট গিবত করে আর ইনডাইরেক্ট গিবত করে, আছে না নাই? ডাইরেক্ট গিবত করে। গিবত কি? আপনার মধ্যে একটা দোষ আছে, এটা বাহিরে মানুষের কাছে প্রচার করার নাম কি? জোরে বলেন। গিবত। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু কে এক সাহাবী বলছেন, ইয়া ইবনা সাউদা, হে কালো মায়ের সন্তান। বেলাল কি ছিলেন? কথা কন না কেন? ওনাকে বললেন কি? কালো মায়ের। কলজায় কি লাগছে? আঘাত লেগেছে। রাসূলের কাছে বিচার দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ফলান খালানি ইবনে সাউদা, ওই সাহাবী আমাকে বলেছে কালো মায়ের সন্তান। যখনই বলেছে, রাসূল ডেকে আনলেন। আনতে ইমরান ফিকা জাহিলিয়া, তোমার ভিতরে এখনো মূর্খতা আছে, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বলেছো? বেলালের মনে ব্যথা লেগেছে। ওই সাহাবী সেজদায় গেলেন। সেজদায় গিয়ে রাসূলকে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলালকে বলেন, বেলালের কালো পা দিয়ে যেন আমার সাদা গলার মধ্যে পাড়া দেয়। বেলালের কালো পা যতক্ষণ আমার ঘাড়ে উঠাবে না, ততক্ষণ আমি সেজদা থেকে উঠবো না। বেলাল কেঁদে ওই সাহাবীকে বুকে জড়িয়ে ধরেছে। একজন মুসলমান আরেক মুসলমানের বুকের জিনিস, ঠিক না বে ঠিক? এই জন্য আপনার ভাইকে আপনি সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতির লুমাযা। 6 ব্যক্তির জন্য ওয়াইল দোজক। কয় ব্যক্তি? ওয়াইল মানে হলো জাহান্নামের ওই জায়গা, যেটা থেকে প্রত্যেক দিন
450 বার জাহান্নামে আল্লাহর কাছে আশ্রয় চায়, এত ভয়ানক জায়গা। প্রথম বললেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। রাসূলের প্রথম নামাজের, রাসূলের মুসল্লি ছিলেন কে বলেন? ওনার বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। বিবি, তোমার আপনাদের ঘুম আসতেছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, সোহেলও বলছে, এই জন্য সবাই বলছে আবার আল্লাহু আকবার। একটু পরে ছেড়ে দেব, টেনশন করেন। চাপ, 2 ঘন্টা হয়ে গেছে গো, একটু ছেড়ে দিবেন তাড়াতাড়ি, তাহলে আবার আসবো। আর যদি না ছাড়েন, এই যে যাব। আপনাদের এলাকাটা আসলে খুব সুন্দর, আসলে খুব ভালো, আপনারা আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। এখন দেখেন আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও, ওয়াইল দোজখ ওদের জন্য যারা সম্পদ জমা করে। সম্পদ কি করে? যারা জমা করেছে, কেউ টাকা খেতে পারে নাই। আপনি আনবেন একদিকে, আরেকদিকে খরচ করবেন, ঠিক না? বা ঠিক? আগে খরচ করবেন কার জন্য বলেন তো? আল্লাহ বলছেন আগে কার জন্য খরচ করবা? মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215 নম্বর আয়াত, 215। আগে পিতামাতার জন্য খরচ করবা। কেন? পিতামাতা কোনোদিন হিসাব করে আপনার জন্য খরচ করে নেই, ঠিক না? ঠিক। এখন পিতামাতাকে দাও, কোনো হিসাব চেও না, কোনো হিসাব চেও না। আপনার অসুস্থতায় কত টাকা খরচ হয়েছে বাপ কখনো হিসাব করে নাই। আপনার পড়াতে কত টাকা খরচ হয়েছে মা কখনো হিসাব করে নাই। আপনি কেন হিসাব করবেন? এটা হুকুম কার? হুকুম কার? 2 নম্বরে আল আকরাবিন, নিজের ভাই। আপন ভাই খেতে পায় না, তার হাতে টাকা দেয় না। আপন বোন খেতে পায় না, চাচা ফুফা খেতে পায় না, এরকম আছে না নাই? কাউকে দেয় না। কোথায় কোন নেতার পিছনে টাকা ঢালো, তোর উপরে আল্লাহ লানত, তোর উপরে আল্লাহ লানত। আল্লাহ জিজ্ঞেস করবেন মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? জীবন কিভাবে কাজে লাগিয়েছো? যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? কোন পথে কামাই করেছো? কোথায় খরচ করেছো? পিতামাতার জন্য খরচ করলে কোনো হিসাব, কোনো হিসাব কি? বরকতের জায়গা ঘরে। পিতামাতা দোয়া করলে সাথে সাথে কবুল করেন কে? আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ বলছেন জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে, ঠিক না? ঠিক। পুলিশ হারুনের 12টা বাড়ি, উত্তরাতে একটাতে উঠতে পারে নাই, একটাতেও উঠতে পারে নাই। বেনজিরের কত সম্পদ, একটাতেও ভোগ করতে পারে নাই। আপনাদের আশেপাশে বিগত সরকারের নেতাদের সম্পত্তি আছে না নাই? আছে কেউ সম্পদের কাছে? হালাল আছে যেখানে, মজা আছে। রিক্সা অল্প কামাই করে, কিন্তু বউ বাচ্চা নিয়ে ভালোই থাকে, ঠিক না? ঠিক। নৌকার মাঝে ভালোই থাকে। অল্প আয়ের যারা মানুষ, তাদেরকে সুখে রেখেছেন কে? এই জন্য দুনিয়া হবে কম, আখেরাত হবে। রাসূল উপমা দিয়েছেন একটা নৌকা। নৌকা পানি ছাড়া কি নৌকা চলে? কথা বলেন, চলে? কতটুকু পানি দরকার? যতটুকুতে তলটা ভিজানো থাকে, ঠিক না? ঠিক। এই পানি যদি নৌকার উপরে উঠে যায়, যাত্রীও শেষ, নৌকাও। খবরদার, টাকা পয়সা কখনো এটার ভিতরেও ঢুকবেন না, এটাকে মাথায় উঠাবেন না। দোকান করছেন, যখনই আজান হয় কোথায় যাবেন? মসজিদে। বিবির জন্য দোয়া করেন, ঘরকাতে সুন্দর করে দিবেন কে? বিবিকে সুন্দর নামে ডাকেন। কি নামে ডাকবেন? নজরুল দেখেন কি লেখা, মোর প্রিয় হবে এসো রানী, খোপায় দিব তারার ফুল। বিবিকে বলছে আমার প্রিয় হবে, খোপায় তারার ফুল দেব। সুবহানাল্লাহ। নার্গিসকে নিয়ে তার যত ভালোবাসার গান এনেছি, আমার শত জনমের প্রেম আঁখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা।
আর ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আল্লাহ প্রদত্ত অনেক শব্দ চয়ন ছিল নজরুলের জীবনে। কার জীবনে? আমার যাবার সময় হলো দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো দাও বিদায়। ঝরে যে ফুল আধারো রাতে, ফোটে যে ফুল আধারো রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে। আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। কবরের কথা তার লেখায় আসে না, নাই ঠাকুরের লেখায় কোনো কবরের কথা নাই, বিশ্বাসিত করতো না। কি লিখে গেছে দেখেন, কি লিখেছে দেখেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। মরিতে চায় না, এখন তিনি কোথায়? আর নজরুল কি লিখেছে দেখেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। ঈদকে নিয়ে কি লিখেছেন, ও মনে রমজানের রোজার শেষে, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আলহামদুলিল্লাহ বলেন। কোথায় পাবেন না তাকে? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, দেখবি যদি দেখবি যদি কোন সাউন্ড। আল্লাহ হেদায়েত করুক। লক্ষ লক্ষ লোক কোনো সাউন্ড নেই, এগুলো সাউন্ড করলে কি গুনাহ হবে? এগুলো সোয়াবের জিনিস, কবরে বরকত হবে। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন লাইম বাদান্না ফিল হতমালামে তাকিদ নুনে সকিলা, জমা করবেন যে তাতে কোনো সন্দেহ করলে ঈমান চলে যাবে। যেমন আল্লাহ বলছেন যে আমার প্রশংসা করবে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো, লামে তাকিদ নুনে সকিলা, অবশ্যই নেয়ামত বাড়ায়া দিব। এই জন্য বাংলাদেশের নেয়ামত বেশি না কম? এই কুড়িগ্রামে মঙ্গা ছিল, এখন আর কোনো মঙ্গা নাই। আগে কুড়িগ্রামের লোকেরাই ঠিক মতো খেতে পারতো না, এখন ময়মনসিংহের লোকেরা এসে এখানে খায়। কথা কন না কেন? প্রায় 30-40 হাজার লোক ময়মনসিংহ থেকে কোথায় আসছে? এই কুড়িগ্রামে। উত্তরবঙ্গে নামিয়া কুড়িগ্রাম কও, এটা কোন গ্রাম? কুড়িগ্রাম। এখনো বাড়ছে। ঠিক না ঠিক? ফসল কি সুন্দর ফসল হয়। আজকে দুপুরে যে চাল খাইছি, আমার তো জীবনে আমি এত সুন্দর চাল খাইনি। কি নাম? হয়তো ও বলছে কি ভোগ? কাটালি ভোগ। আমার বাপের নামও শুনে নেই। কি সুন্দর ধান, কালো কালো ধান। আর চাউল যখন রেঁধে দিয়েছে, মনে হয় আমি কোনো খুশবুদার বাগানের ভিতরে বসে আছি। ঢাকাতেও কাটালি ভোগ খাই, ভাত খাই না, আটা খাই, বুঝি না এলে কি এর কাটালি ভোগ, কিসের মেশিন দিয়া কাইটা খাওয়া দেয় শয়তানগুলো। আর আপনাদের এখানে সব তাজা তাজা জিনিস। ঠিক না ঠিক? আপনাদের এখানে এসছি, এই যে ফুলকপি, তারপরে একটু বেগুন, একটু ধনিয়া দিয়ে একটা কি করেছে, এটা একটা সবজির করেছে, সবজি দিয়ে খাইছি আমি। সবজি খাওয়া যায়। কিসের গোস্ত আর কিসের ঘোড়ার ডিম। এক মুঠা কচু খাবেন, এই যে এক পোয়া কচুতে 2.5-1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। কি প্রোটিন আল্লাহ সবজির ভিতরে দিয়েছেন। ফরিদপুরের একজন লোকের বয়স হলো 135, 40-এ মারা গেছেন তিনি। তিনাকে জিজ্ঞেস করতো আপনি কি খান? কয় আমি শুধু শাকসবজি খাই। এই ক্ষেতের থেকে শাকসবজি টোকায় নিয়ে আর ছোট মাছ খাই। ছোট কি মাছ? এগুলো তো আপনাদের এখানে নাই বোধহয়। তো দেন নাই কেন আমারে? শুধু গরু গোস্ত আর মুরগির গোস্ত লেগেছে। এই গরু গোস্ত আর মুরগির গোস্ত তো পাগলও খায় না। এখন কত খাওয়া যায় গরু আর মুরগি? যেখানে যাই গরু মুরগি, গরু মুরগি। এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম, একটু শাকসবজি দিবেন, ভর্তা দিবেন। ঠিক না বেটি? আমাদের গ্রামে কত সৌন্দর্য লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। গ্রামের লোকরা ভালো থাকে, ভালো খায়, এজন্য এদের রোগ কম। রোগ কি? আর শহরের লোকদের রোগ বেশি না কম? বেশি। আপনি এটার সাথে যদি কোরআন শরীফ মিলিয়ে দেন,
এই আপনার গ্রামের সবজির বন্ধারার সাথে যদি নামাজ 5 ওয়াক্ত পড়েন আপনাকে ভালো রেখে দিবেন কে? তেলাওয়াত যদি করেন ভালো রেখে দিবেন কে? আপনার খাওয়ার সাথে গরিবকে যদি খাওয়ান আপনার উপর খুশি হয়ে যাবেন কে? কখনো একলা খাওয়ার চেষ্টা করবেন না। রাসূলের কাছে সাহাবীরা এসে বলছেন আমরা শান্তিতে জান্নাতে যেতে চাই। আপনারা চান তো? শান্তিতে কোথায় যেতে চাই? জান্নাতে। রাসূল বললেন 4টা কাজ করবা। বলেন ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো না কি দাও? আপনার আগে যেন কেউ সালাম দিতে না পারে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। আপনি আপনার বিবিকে আগে সালাম দিয়ে দিবেন, আপনার শিশুকে আগে সালাম দিবেন। 2 নাম্বার, মানুষকে খাওয়াবেন বেশি, নিজে খাবেন কম, খাওয়াবেন বেশি। 3 নাম্বার, রাতে যখন মানুষ ঘুমায় নামাজে দাঁড়াবেন। আপনি আর আল্লাহ, মধ্যখানে আর কেউ। চোখের পানি ছেড়ে দিয়ে যা চাইবেন কবুল করে দিবেন কে? 4 নাম্বার, নিকটাত্মীয়র সম্পর্ক জোড়া লাগাবেন। আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন মামা, এদের খবর নিবেন। আপনার হায়াত দারাজ করে দিবেন কে? আল্লাহ হায়াত দারাজ করে দিবেন। আল্লাহ মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। তোমরা জাহিম দেখবা, জাহান্নাম দেখাবেন কে? সূরা মরিয়মে আল্লাহ বলছেন কোন মানুষ নাই ইল্লা ওয়ারিদুহা, যাকে আগে জাহান্নাম দেখানো হবে না, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। কার ফয়সালা? আবার যখন কেউ জান্নাতি হবে তাকেও আগে জাহান্নাম দেখাবেন কে? আল্লাহ তাকে জাহান্নাম দেখাবেন, বলবেন দিস ওয়াজ ইউর ডেস্টিনেশন, এটা ছিল তোমার গন্তব্য, কিন্তু তুমি আমার মন অনুযায়ী কাজ করেছো, ওই জাহান্নাম বাদ দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দিন, বলেন আমিন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? অজু সুন্দর করে করবেন। অজু করে পানিগুলো মুছে ফেলবেন না। অজুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন, সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? সবচেয়ে বড় নিয়ামত কি দুনিয়াতে বলেন? সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। বড় নিয়ামত কি? আর খাওয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? পানি। সবচেয়ে বড় নিয়ামত কি? পানি। এই জন্য মেহমান আসলে আগে কি দিবেন? পানি দিবেন আর খেজুর দিবেন। পানি দিবেন আর আপনাদের এখানে কি বেশি হয়? কলা হয়। শ্রেষ্ঠ খাবার জান্নাতের 2 নম্বর খাওয়া হলো কলা। 2 নম্বর খাওয়া কি? প্রথম খাওয়া হলো বড়ই। সূরা ওয়াকিয়া। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন তোমাদেরকে কান্দি কান্দি বড়ই দেব, কান্দি কান্দি কলা দেব, ছায়া দেব, তারপরে পানি দেব। ভরা পেটে ফল, খালি পেটে জল, এটা মিথ্যা হিন্দুদের কথা। আর কোরআনের কথা হলো ভরা পেটে পানি, খালি পেটে কি? ফল। খালি পেটে কি? ফল। আগে গোস্ত নয়, আগে ফল। আফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবেন। কি খাবেন? ফল খাবেন। সে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রাসূল একদিন মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন ফজরের পর। সবাই খুঁজতেছে কোথায় রাসূল, পাওয়া যাচ্ছে না। আহারে, এটা আমরা চলে যাব এখনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা তালহার বাগানে ঢুকলেন, মেসলা সালাব, শিয়ালের মতো সংকুচিত হয়ে। বাগানটা ঘেরা ছিল। তিনি ঢুকে দেখেন রাসূল পানি খাচ্ছেন আর কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। আর কি খাচ্ছেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে তালাশ করছে, কারণ মদিনাতে রোকানা নামে একজন কুস্তিগীর ছিল। কি নাম? রোকানা। ও ছিল খুব বদমেজাজি, একদম বড় শ্রেষ্ঠ রেসলার। ওর সামনে কেউ গেলে তারে সে আছাড় মারত। সে বলতো আমার সাথে ফাইট করো, যদি আমারে হারাইতে পারো আমি তোমার ধর্ম নিব, আর তুমি যদি হারো আমার ধর্ম নিবা।
আহারে বসো বসো বাবারা বসো, এই তো আমি ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব আপনাদেরকে কাছে। এই মা গেলা, আরে আল্লাহ কি মুশকিল। হ্যাঁ, রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতেন যাতে রোকানার কাছে না যায়। একদিন রাসূল রোকানার কাছে হাজির, সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে? রোকানা। রোকানা ব্যায়াম করছে। আনতাল্লাযী হুয়ার রাজুল, তুমি সেই মুহাম্মদ যে নিজের ছেলে থেকে বাপকে আলাদা করেছো, বিবি থেকে স্বামীকে আলাদা করেছো, ঠিক না? ঠিক। হ্যাঁ, তোমারে পেয়েছি। রাসূল বলছে কথা ঠিক করে কইস, কি পাইছ, কি করতে চাস ক? আমার সাথে তুমি কুস্তি লাগবা, যদি কুস্তি লাগো আমারে হারাইতে পারো আমি তোমার ধর্ম গ্রহণ করব, আর যদি তুমি হারো তাহলে তুমি আমার ধর্ম গ্রহণ করবা। জান্নাতের 43 তরুণের শক্তি রাসূলের গায়ে একা ছিল। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3600 মুহাম্মদ আলীর শক্তি একা রাসূলের গায়ে। হারবা হারাবা? রাসূল বলছেন ধর। রোকানা বলল তুমি ধরো। রাসূল বলছেন বেকুব আগে তুই ধর। ধরার পরে রাসূল এমনি করে একা ছাড় মেরে দিস। রোকানা কয় আমি ঠিক মতো দৌড়ি নেই। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না? ঠিক। মোমেনরা সত্য কথা বলে। যেমন পৃথিবীর এখন সবচেয়ে বড় মিথ্যুক হলো ট্রাম্প। কত বড় মিথ্যুক দেখেন, কাতারে আসলো, কয়েক বিলিয়ন ডলার উপহার নিল, নিয়ে তাদেরকে উপহার দিছে 6টা লাশ। কয়টা? 6টা লাশ। আমাদের বন্ধু মোমেন ছাড়া কেউ না, ঠিক না? ঠিক। রাসূল বললেন ধর আমার, ধর মূর্খ। ধরার পরে কয় আরেকবার দান কয়বার দিছে, আরেক আষাঢ়। এবার রাসূল বলে তোমার শর্ত তুমি পূরণ করো। কয় এত জোরে আষাঢ় মারছো, আমি এখন কিছু পড়তে পারুম না। এই রোকানার থেকে রাসূলকে বাঁচিয়ে রাখতো। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে সর্বনাশ, রোকানা শীত হয়ে পড়ে আছে, আর দাঁড়িয়ে আছেন কে? রাহমাতাল লিল। কয় রাসূলুল্লাহ কি হয়েছে? কয় দিছি 3টা, বেশি দেয়নি। রাসূল শুধু আঙ্গুল দিয়ে আঁচড় দিয়েছেন উহুদের ময়দানে এক কাফেরকে, চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত শক্তি আল্লাহ তার গায়ে দিয়েছেন, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন তালহার বাগানে। কোথায়? তালহার বাগানে। কি খাচ্ছেন? খেজুর আর পানি। রাসূল বললেন পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হলো পানি। শ্রেষ্ঠ নেয়ামত কি? আজও পৃথিবীতে সবচেয়ে বেশি মারা যায় কোন জিনিসের কারণে? এই যে কিছুদিন আগে ফিলিস্তিনের বাচ্চারা মারা গেছে কিসের কারণে? পানি। আর সেই পানির অপচয় বাংলাদেশে বেশি না কম? সবচেয়ে অপচয় মসজিদে। পানি ছাড়ছে তো আর বন্ধই করে না, ঠিক না? ঠিক। ছাড়ছে, বাস কথা কইতেছে ভাই কেমন হয়েছে ব্যবসা, পানি চলতেছে, তুই কি ওযুর দোয়া পড়স? রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করবা না। পানির ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? এরপরে আমাদের দেশে সবচেয়ে বড় নেয়ামত তরি তরকারি। এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে। একটা লাউয়ের দাম আমেরিকাতে মাত্র 1200 টাকা, বাংলাদেশি টাকার। 1 কেজি শিমের দাম হলো $6। কয় ডলার? 800 টাকা। আপনারা কত দিয়ে খান? জোরে বলেন। টমেটো 1 কেজি $10, কত দিয়ে খান? কি নেয়ামতের দেশ, তারপরও খায় না। কি হাবিজাবি খায়। রিক্সাওয়ালারা রিক্সা চালায়, কতক্ষণ পরে হাড্ডির ক্যালসিয়াম সহ সব শেষ। আরে ভাই কলা খা, কলা খা, গাজর খা, চোখের জ্যোতি বেড়ে যাবে। গাজর খেলে শরীরে যতগুলো কালার আপনার জায়গা আছে, যেমন চোখের মনিটা কি সাদা না কালো, এটার তেজ বেড়ে যাবে, এটা সজাগ হয়ে ওঠে। চুলের কালার গ্লেজ বেড়ে যাবে। আপনার শরীরে এই যে হাতের এগুলো সব চামড়াগুলো সুন্দর হয়ে যাবে। গাজর বাংলাদেশে সবখানে আছে না নাই? পেঁপে, ন্যাচারাল ডাক্তার বলা হয় পেঁপেকে। 1 পাপিয়া টেক্স দ্য ডাক্তার এ ওয়ে। ইংলিশে একটা প্রবাদ আছে, একটা পেঁপে যে খাবে 1 সপ্তাহের জন্য ডাক্তারে যেতে হবে না। পেঁপে ঘরে ঘরে আছে না নাই? কি নাই আমার দেশে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইদিন
আনিন নাইম, নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? সবচেয়ে বড় নেয়ামত হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সালাম ফিরানোর আগে রাসূল একটা দোয়া পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা যেভাবে মুখস্থ করিয়েছেন ওই দোয়াটা আমাদেরকে এইভাবে পড়িয়েছেন, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই ছয়টা কথা বলবেন। কয়টা? ছয়টা কথা। আল্লাহ আপনার কাছে মৃত্যুর কষ্ট থেকে পানা চাই, মৃত্যুর ফিতনা থেকে পানা চাই। ফিতনা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হুয়াল ফিতনাতুল মাউত। মৃত্যুর আগে শয়তান বাপ মায়ের চেহারা ধরে আসে, এসে বলে কুন ইয়াহুদিয়ান, এই ছেলে তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার বাপ হয়ে আমি বলছি বাপের চেহারায় আসে। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াত পড়বেন। রাব্বানা পড়েন, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর শোয়ার সময় ওযু করে শুইবেন। কি করে? ওযু করে শুইবেন। পারবেন তো? ঘুমের 5টা সুন্নাত। কয়টা? প্রথম ওযু করে শোয়া, 2 নম্বর আয়াতুল কুরসি পড়া, 3 নম্বর সূরা ইখলাস নাস ফালাক পড়া, 4 নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার পড়া, 5 নম্বর ডান হাতটা গালের নিচে দিয়ে পড়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর এখানে আরো কিছু দোয়া রাসূল পড়তেন, আপনি এগুলো পড়ে নেবেন। কখনো মেয়েদের প্রতি বেইনসাফি করবেন না। মেয়েরা হলো ঘরের রহমত। ঘরের কি? যেই ঘরে যে মেয়ের কদর যত বেশি ওই ঘরের সম্পদ তত। বাংলাদেশে এখন সবচেয়ে বড় পয়সাওয়ালা কে বলেন তো? বলেন, 2 একজনের নাম বলেন। অনেকে বলে বসুন্ধরা গ্রুপ, ঠিক কিনা? হ্যাঁ, মুসা বিন শমশেরকে অনেকেই বলে, কিন্তু সম্পদের পরিমাণ আল্লাহই ভালো জানে। এরা কিন্তু এদের বউয়ের কাছে ধরা, বউরে 14 বার কুর্নিশ করে, কারণ ওটা হলো রহমতের জায়গা। কিসের জায়গা? জহিরুল ইসলাম সাহেবকে আমি দেখেছি কি শ্রদ্ধা করতেন নিজের স্ত্রীকে, কখনো তুই তাই করে বলতেন না। আর আমাদের তো মাশাআল্লাহ, ওই তুই কই, এরকম ফাঁড়া আছে না? ঘরে ঢুকতেই ওর মেজাজ উঠে থাকে 40 ডিগ্রি। ছাগল কোথাকার! তুই ঘরে ঢুকবি রহমতের চোখ নিয়ে। ওমর ফারুকের কাছে একজন লোক আসছেন সিরিয়া থেকে, নিজের বিপির ব্যাপারে কিছু বলবেন। এসে শুনে ওমর ফারুকের ওয়াইফ এত গরম, ওই লোক চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, এই যাচ্ছ কোথায়? আমার হয়ে গেছে, আমার বউ এত গরম না। আমি যা শুনছি আমার হয়ে গেছে। কয় কি হয়েছে? এদিকে আয়, ঢুক মসজিদে। কি হয়েছে বল? বলছে হুজুর আমার বউয়ের ব্যাপারে বিচার দিতে এসছি, এখন দেখি যে আপনার বউ আরো গরম। ওমর ফারুক বলছেন, শোনো বাবা, যেই ঘরে আমার বউ এখন আছে ওই ঘরটার মালিক কে বলো? বলছে অল্প সময়ের জন্য আপনি মালিক। ঠিক না বে ঠিক? জামাইয়ের ঘরে তো কে থাকে? কথা কন না কেন? নাকি আপনারা সবাই ঘর জামাই? ওই যে ছেলে মেয়েগুলো, এই ছেলে মেয়েগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু পালন করে বিবি। ঠিক না বে ঠিক? সারাদিন রান্না বাড়া করে। এবার ওমর ফারুক ঘুরে বললেন, একটা মেয়ে নিজের ঘর সংসার সব ছেড়ে সারাদিন আমার কাছে থাকে, আমার ছেলে মেয়েগুলো দেখাশোনা করে, আমার ঘরের কাজগুলো করে, তার একটু রাগ কোথাও যদি আমি শুনতে না পারি, কি অধিকার আমি তাকে দিলাম? কি অধিকার তাকে দিলাম? মা আয়েশাকে বলছেন রাসূল, ও আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুচকি হেসে দিয়েছেন। বলেন তো আমি রাগ করলে কি করি? এবার রাসূল বলছেন, আয়েশা তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মুচকি হেসে দিয়ে আয়েশা বলছেন, আমি আপনার উপর খুশি থাকলে কি বলি? রাসূল বললেন, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর সম্পর্ক! স্বামী স্ত্রীর সাথে সব খোলামেলা আলাপ করবে। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। পোশাক মানুষের 5টা কাজ করে। কয়টা? 1 নম্বরের কাজ পোশাক সৌন্দর্য বাড়ায়। ঠিক তবে ঠিক? এই দেখেন কি সুন্দর পোশাক, এই যে
কালো কালোর উপর ক্রস ম্যাচিং, এই যে ওসি সাহেবের ক্রস ম্যাচিং, এটা রাসূলের সুন্নাহ। এই ক্রস ম্যাচিং শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু। তিনি কালো পাগড়ি পরলে সাদা জুব্বা পরতেন, আবার সাদা জুব্বা পরলে কালো পাগড়ি পরতেন। ক্রস ম্যাচিং কি বলে? ক্রস ম্যাচিং। তা চোখ গরম হবে না, কিন্তু যখনই বিভিন্ন ছবি দেখবেন চোখ কি হয়ে যায়? গরম হয়ে যায়। আপনারা টেস্ট করেন, কারণ কোরআন শরীফটা হলো রহমত। কোরআন কি? রহমত। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য এটা ক্ষতির কারণ। আমরা মৃত্যুকে স্মরণ করব, রাজি আছি তো? আমাদের যারা চলে গেছে এদের জন্য রেগুলার দোয়া করব, রাজি আছি তো? আমরা সুদের কাছে যাব না, তাহলে ঈমান নিয়ে যেতে পারবো না। সুদ খাবো না, সুদ দেব না, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কত টাকা? এই কত টাকা বলো? সিরাজ বলো। কবরস্থানের জায়গাটা কিনতে চায়, কতটুকু কিনবা? জায়গা কিনছি, রেস্টারি বাকি আছে। রেস্টুরি কত লাগবে? 40 লাখ না 40,000? 40,000। আমার সোহেলই তো দিতে পারে 40,000। সোহেলের টাকা পয়সা কেমন? বেশি না কম? আল্লাহ আরো বাড়া। ছাগল কোথাকার, তোর থেকে ছাগল ভালো। তুই রাস্তার ঘাস খা, বিড়ির ভিতরে ঘাসের ভিতরে যা আছে বিড়ির ভিতরে তা নাই। কি নোংরা জিনিস খাও। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুক। বিড়ি কোম্পানি একটার পর একটা খুলতেছে। আকিজ মিয়া আগে বিড়ি চালাতে, এখন আবার সিগারেটও বাইর করছে। কি লাভ? মইরা দেখ, বুঝবি কি লাভ। জাতির করে এসেছিস মূর্খগুলো। সবগুলো বিড়ি কোম্পানি ব্যান্ড হওয়া উচিত। এই বিড়ি কোম্পানি সৃষ্টি করেছে প্রথম ইহুদির বাচ্চারা। আমাদের দেশে এসে মাগনা গ্রামে গ্রামে বিড়ি বিলাতো, কেউ খাইতো না। আস্তে আস্তে দুই একজন একটু কয়েকটু টেস্ট করি, টেস্ট করতে করতে এখন বিড়ি, সকালে বিড়ি, বিকালে বিড়ি, বাথরুমে বিড়ি, পায়খানায় বিড়ি, আগদেও বিড়ি। অটো চালাচ্ছে, এখাতে কি চালাচ্ছে? বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? সব দুর্গন্ধের বাড়ি কোথায়? জোরে বলেন। জাহান্নাম। সব দুর্গন্ধ আসে থেকে, আর সুগন্ধ আসে থেকে? জান্নাত থেকে। রাসূলের সবচেয়ে প্রিয় ছিল কি? সুগন্ধি। কোথাও দিয়ে জেলেও ওই দুই পাশে সুগন্ধি ছড়িয়ে পড়তো। কারো মাথায় হাত দিল, ওর মাথা থেকে ঘ্রাণ বেরোতো। এর মাথায় হাত দিয়েছেন রাহমাতাল লিল। আর সেই নবীর উম্মতদের গায়ে এত দুর্গন্ধ। আমাদের সব মসজিদে কি পাওয়া যায়? সুগন্ধি। ভারতের একজন চিফ জাস্টিস, তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। আল্লামা ইকবাল তার ইন্টারভিউ নিয়েছেন। হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? আপনি কেন মুসলমান হলেন? তিনি বললেন, পৃথিবীর যত পুরান মসজিদে গিয়েছি সুঘ্রাণে মসজিদটা ভরপুর পেয়েছি, আর অন্য কোনো ধর্মীয় জায়গাতে গিয়ে এত সুঘ্রাণ পাইনি। আমাদের মসজিদের ভিতরে কি থাকে? সুঘ্রাণ থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন আমিন। আপনারা যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন, বাকিটা ইনশাআল্লাহ আমাদের প্রিয় সোহেল দিবে। এখন আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একটা জমিও দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে কবুল করুক। আমরা যেন এইভাবে ভালোবাসার বন্ধনে একত্রিত থাকি, আমরা যেন এইভাবে আল্লাহর কোরআনকে ধরে থাকি, তাহলে আগামীর বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না। আর পুলিশ ভাইদেরকে ঈদে চাঁদে সাহায্য করবেন, খাওয়া দিবেন থানায়। এরা যে থানায় কত নির্যাতিত থাকে, ঈদে খাওয়া পাঠাবেন। আপনারা সবাই মিলে খাওয়া দিবেন। আপনাদের জন্য সারা রাত এরা পাহারা দেয়, ঠিক না ঠিক? অনেক নির্যাতিত এরা, কত অপারেশনে গিয়ে তারা মারা যায়, কিন্তু সেই খবর আমরা কেউ রাখি না। আমরা তাদের জন্য দোয়া করব, তারা আমাদের জন্য দোয়া করবেন। বলো কে? কই মোল্লা? মোল্লা তোমার কাছ থেকে নিতে কর? এ তো আচ্ছা মানুষ দেখতেছে। আমি বললাম মোল্লারা দেওয়া দরকার, ওরা কয় মোল্লা ভাই থেকে নিমু কিছু। মোল্লা যে সুন্দর হাসি, ও দিবে ইনশাআল্লাহ, এমনি দিবে। টাকা হয়েছে কিছু? আলহামদুলিল্লাহ বলেন। সোহেল ভাইয়ের সাথে শরীক থাকবে। আল্লাহ আমাদের দুজন মেহমানকে কবুল করুক। আর ব্যাগ আছে আপনার সবাই, ব্যাগের সাথে কিছু আমারে হাদিয়া দিছে। আল্লাহু আকবার। কি নাম তোমার? আল্লাহু আকবার। এক গোলাম আজমের যন্ত্রণায় হাসিনা স্বপ্নেও দেখতো গোলাম আজম।
অথচ এই লোকটার মতো দামি লোক সারা পৃথিবীতে নাই নাই। 4000 বই লিখছে। কয় হাজার? এর 4000-এর কাছাকাছি তার জানাজা হয়েছে সারা পৃথিবীতে। শুধু সৌদি আরবের প্রত্যেকটা শহরে তার জানাজা হয়েছে। আহারে স্যার, আপনাকে তো দেওয়া উচিত। আমাদের প্রিয় স্যার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ওসি সাহেবের পরিবারকে কবুল করুক, আমাদের সব প্রশাসনিক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। এখন আমরা অনেক রক্তস্নাত, অনেক সাগর পেরিয়ে আমরা পেয়েছি আমাদের ভালো মানুষগুলো, ঠিক না বা ঠিক? আপনাদেরকে সহযোগিতা করবেন, ডিউটিতে আসলে ভালো করে খাওয়া দিবেন। আপনাদের এখানে খাওয়া ভালো, মজা খুব, ঝাল একটু বেশি, এটা আমার জন্য ভালো, আমি ঝাল খাই বেশি। ঝাল বেশি, মজাও বেশি, এটাই তো দুনিয়া। এই জন্য ঝাল রাসূল বেশি খেতেন, মরিচ খেতেন। মরিচ কি খেতেন? মরিচ। মরিচের ঝাল হার্ট ভালো রাখে। ওই যে একটা বোম্বাই মরিচ আছে না, ওটা খাবেন, হার্টে ব্লক থাকবে না, ব্লক ছুটে যাবে। আর যে কোনো খাওয়ার সাথে মরিচ খাবেন, গ্যাস থাকবে না। কি থাকবে না? আপনার হাতে দিছে, দোয়া করুন। আরে তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ কবুল। এটা তুমি কিছু কিনে খাও, হ্যাঁ? তুমি একটু চকলেট খাও। আল্লাহ আকবার, সাংঘাতিক ভালো ছেলে, আল্লাহ কবুল করুক। আমরা এখন সবার জন্য দোয়া করব। আপনার বিবিকে নিয়ে হাত তুলবেন। বিবিকে নিয়ে কি তুলবেন? নাম ধরে দোয়া করবেন। বিবির নাম কি? সুরুতি। কি নাম? সুরুতি। আম্বিয়া খাতুন রাখে বিবির নাম। কোন নবী কি মহিলা ছিল? তা আপনার বিবির নাম নবী রাখছেন কেন? ব্যাগগুলো যাবে ইনশাল্লাহ, ব্যাগগুলো যাবে। আবার একটু আপনারা একটু দিয়ে দিবেন, ছেলেরা ব্যাগগুলো নিয়ে যাবে। আমরা এখন হাত তুলছি, আপনারা ইনশাল্লাহ আপনাদের পকেটগুলো দিয়ে দিবেন। অনেকগুলো প্রশ্ন একটা ছেলে করেছে, আমরা ইনশাল্লাহ, তোমরা দোয়া করো। আমি পার্সোনালি, আমি ব্যবসায়ী ফ্যামিলির ছেলে। আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের, এবং খুব বড় পয়সালা মানুষ। তো আমি মাহফিল, ওয়াজের মাহফিলে নেমেছি একান্ত দিনের খেদমতের কারণে। আমাকে নিয়ে এসেছেন আল্লামা সাইদি সাহেব। আমি ছিলাম ইংল্যান্ডে, আমার মসজিদে গিয়ে সেখান থেকে তিনি আমাকে নিয়ে এসছেন। তো এখনও আমেরিকার একটা মসজিদে আমি জুমা পড়াই। তো সেটা অবশ্য আপনারা দেন নেই, প্রাক্তন দিয়েছেন, দরকার নাই। লা তাযাক্কু আনফুসাকুম। এই জন্য এই ছেলে এখানে লিখেছে, এগুলো বলতাম না। ছেলে লিখেছে হুজুররা এখন শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে থাকে। এটা চিন্তা করো না, হুজুররাই আগামীর বাংলাদেশ চালাবে, আগামীর পৃথিবী চালাবে আলেমরা। আর ওদের আছে এক সাইডের জ্ঞান, আমাদের সব সাইডের জ্ঞান আছে, ঠিক না ঠিক? ওরা শুধু এক সাইডে পড়েছে, আমরা মাদ্রাসায়ও যেমন পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি। এই জন্য আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে দিবেন, হাফেজ বানাবেন, ঠিক না ঠিক? এরা সব দিক থেকে উজ্জ্বল হবে, চিন্তা করবে না বাবারা। তালেবানরা যেমন সারা পৃথিবী এখন চালানোর জন্য উদ্যোগ নিচ্ছে, তালেবানরা ব্যবসায়ীতে সফল, যুদ্ধে সফল, ঠিক না ঠিক? এখন তাদের সিলেবাস পড়াচ্ছে রাশিয়া, আমেরিকাতে। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ ইসলাম আছে, যেখানে বিজয় আছে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকে কিছু দান করে যাব। আমরা দোয়ার দিকে যাচ্ছি এখন। আর কিছু কথা আছে? সবার জন্য দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। গাবতলা, ডাক্তারপাড়া কবরস্থানের উন্নতি কল্পে নাগেশ্বরী কুড়িগ্রামের এই অঞ্চল থেকে লক্ষ লক্ষ জনতা নিয়ে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এমন ভাবে একত্রিত হয়ে কারো কাছে হাত পাতি না। আপনি ছাড়া কাউকে রব মানি না, আপনার নবী ছাড়া কাউকে নেতা মানি না। এই ঘোষণার কারণে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবীউর রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে, কিয়ামতের ময়দানে কাঁদবে, সেই নবীর রওজায় সোয়াব পৌঁছিয়ে দেন।
এ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কোনোদিন সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই কবরস্থানের পাশে বসে আমরা হাত তুলেছি প্রত্যেক মুর্দাকে তুমি মাফ করে দাও, এই কবরস্থানকে জান্নাতুল বাকির সাথে মিলিয়ে দাও। আল্লাহ আমাদের সিরাজুল রাব্বা ক্যান্সারে আক্রান্ত, তাকে তুমি শাফা দান করো। তার সাথে এলাকার যত রোগী আছে সবার রোগ ব্যাধি ভালো করে দাও। আমাদের ওসি স্যার এসেছেন, সকল অফিসার ইনচার্জকে বাংলাদেশের তুমি কবুল করে নাও, সকল কনস্টেবলকে কবুল করো। আল্লাহ ওই 5 আগস্টের ওই সময় আমাদের অনেক নিরীহ পুলিশ দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। আল্লাহ তাদের পরিবারকে সব বিপদ থেকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ সাইর সহ যারা রক্ত দিয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আজকে আমাদের প্রধান অতিথি সাইফুর রহমান রানা ভাইকে তুমি কবুল করো, তার শরীরটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদের জনাব বিনিয়ামিনকে তুমি কবুল করো। আমাদের আজকের সভাপতি, এই এলাকার গণমানুষের প্রিয় মানুষ আলহাজ মাহমুদ হাসান হাজী সোহেলকে তুমি কবুল করে নাও, সোহেলের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের জনাব আলহাজ মজিবুর রহমানকে কবুল করো, নূর মোহাম্মদ আলামিনকে কবুল করো, নূর জামাল মিয়া নুরুন নবী আনসারীকে কবুল করো। যত মেহমানের নাম এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। সার্বিক সহযোগিতায় সেকান্দর সাহেবকে কবুল করো, হাবিবুর রহমানকে সার্বিক তত্ত্বাবধানে তুমি কবুল করো। মাহফিল উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ জুল হুসাইনকে তুমি কবুল করে নাও, এসাম হুসাইনকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা বাবারা কি নিয়তে হাত তুলেছে তুমি জানো, সবাই বাহির থেকে তুমি দেখো অন্তর, সবার হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করে নিও। এখানের যুবকদেরকে নেক পাত্রীর ব্যবস্থা করে দিও, এখানে যুবতীদেরকে সুন্দর ছেলের ব্যবস্থা করে দিও। আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের ঘরটাকে সন্তান দিয়ে ভরে দাও, অভাবের ঘরটাকে অভাব দূর করে দাও। স্বামী স্ত্রীতে তোমার হাবিবের মতো ভালোবাসা দান করে দাও। স্ত্রীর ভালোবাসা সংসারের বরকত বাড়িয়ে দেয়, এই কথাটা বিশ্বাস করার তৌফিক সবাইকে দান করে দিও। আল্লাহ বাংলাদেশের সব দলের লোকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে তুমি সাজিয়ে দিও। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর কথা বলে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীকে কবুল করো। আরও যারা নতুন দায়ী আছে তাদেরকে তোমার হক কথাগুলো বলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ ভারতে যত মুসলমান কষ্টে আছে তাদেরকে তুমি রহম করো, ভারতের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সারা দুনিয়াকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।